মমতা ব্যানার্জি। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কর্মী মাসুদ করিম। প্রাক্তন তৃণমূল কর্মী মাসুদ করিম সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন। গত 10ই ডিসেম্বর অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। ওই সভা থেকেই স্থানীয় তৃণমূল বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামানের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মাসুদ করিম। যোগদানের পর থেকেই এলাকায় উত্তেজনার বিভিন্ন পরিবেশ তৈরি হয় বলেই অভিযোগ। মাসুদ করিমের দাবি, কংগ্রেসে যোগদানের পর থেকেই রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং হিংসার ঘটনাও ঘটে। এই ঘটনার জন্য তিনি তৃণমূল সমর্থকদের দায়ী করছেন। ঘটনার পর তিনি পুলিশের কাছে লিখিত স্মারকলিপিও জমা দেয় বলে জানা গেছে। এর মধ্যেই শনিবার পুরনো একটি মামলার ভিত্তিতে মাসুদ করিমকে পুলিশ গ্রেপ্তার করে বলে খবর। সংবাদ সূত্রে জানা গেছে, পূর্ব দায়ের হওয়া একটি মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও মামলার বিস্তারিত বিবরণ এখনো পর্যন্ত স্পষ্টভাবে প্রকাশ্যে আসেনি। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কংগ্রেস ও বিরোধী শিবিরের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবেই প্রশাসন পুরনো মামলা প্রয়োগ করে গ্রেপ্তারির পথে হাঁটছে। তবে এই গ্রেপ্তারির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি। प्राक्तन सांसद अर्जुन को कि अगर उसमें सही में दम है तो वो अपना सिक्योरिटी को परमानेंटली विड्रॉ कर ले। मैंने मीडिया के माध्यम से ही कह दिया है कि आने वाला दिन में जिस दिन वो कहेंगे मैं अपना पुलिस फोर्स परमानेंटली विड्रॉ करवा दूंगा। इसके बाद जिस मैदान আজকে যে আমাদের মেঘনা মোড়ে একত্রিত হয়েছি ভাটপাড়া জগদ্দলের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারপরে আমাদের কাউন্সিলর জগদ্দলের ভাটপাড়ার কাউন্সিলর, সাথে আমাদের জগদ্দলের এমএলএ সাহেব সোমনাথ শ্যামজি সবাই এখানে উপস্থিত হয়েছে। অর্জুন সিং অনেক উল্টোপাল্টো বক্তব্য করছে, তার বিরোধ জাতানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই বিরোধ আমরা জয় বাংলা করে বলেছিল, আমার বাড়ির সামনে জয় বাংলা কে বলবে, এইসব উল্টা পাল্টা মন্তব্যও করছে। তার বিরুদ্ধে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক কালকে মিটিং করে আমাদেরকে আহ্বান জানিয়েছেন, এমএলএ সোমনাথ শ্যামজিকে দায়িত্ব দিয়েছেন, সেটা ওর বাড়ির সামনে গিয়ে জয় বাংলা। কালকে লেলিনগরে মিটিং এ পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করেছিল কি কালকে এক্স এমপির বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব। জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, কিন্তু ঠিক আছে তৃণমূল এটা করছে, করুক, তাতে আমাদেরকে। কিন্তু আমার এক্স এমপির বাড়ি ঘেরাও করবে, পার্থ ভৌমিক চ্যালেঞ্জ করলো আর নিজের লেজ গুছিয়ে বসে গেল বাড়িতে। 2-4 জন পাঠাকে পাঠিয়ে দিয়েছে এখানে। তো আমরাও রাস্তায় আছি। কেন ভাই, তাহলে চ্যালেঞ্জ করলি কেন? আমি তোকে চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পটে থাকতে হবে না। আমি কি বললাম? তাহলে বাপের বেটা হলে আসুক স্পটে। এদের দম আছে নাকি মেঘনা মোড়ে আসার? কি কথা করছেন আপনারা? কাকে দায়িত্ব দিয়েছিল? সে পার্থ ভৌমিক বুঝুক আর সোমনাথ সেন বুঝুক। চোর চোরটাদের ক্ষমতা আছে আমাদের সঙ্গে লড়ার। দেখুন পুলিশ কোঅপারেট করেছে কি করছে আমি জানি না। কালকে আমার এক্স এমপি বলেছিল যদি বুকের পাঠা হয় পুলিশ সরিয়ে আসুক। আমি এখনিও বলছি যদি ওদের ক্ষমতা আছে পুলিশ সরিয়ে বুঝে নিব আমরা।